আজ ৭ই পৌষ, শান্তিনিকেতনে ছাতিমতলায় হবে ব্রহ্ম উপাসনা। তাই তাড়াতাড়ি সাদা পাজামা পাঞ্জাবি পরে গায়ে শাল জড়িয়ে ছাতিমতলার উদ্দেশ্যে বেরিয়ে পড়া। ৭ই পৌষ শান্তিনিকেতনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন, কারণ এটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম ধর্মে দীক্ষা এবং শান্তিনিকেতনে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা স্মরণে পালিত হয়, যা থেকে শান্তিনিকেতনে পৌষ মেলার সূচনা, যা পরে দেবেন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মিক আশ্রম ও রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষালয় বিশ্বভারতীর সাথে যুক্ত হয়ে বাঙালির এক বড় সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। উপাসনা গৃহ পেরিয়ে এসেছি, আর একটু পথ এগোলেই ছাতিমতলা। এই সেই ছাতিমতলা, যা শুধুমাত্র একটি স্থান নয়, এটি পৌষ মেলার ঐতিহ্য, মহর্ষির আধ্যাত্মিকতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনের এক মিলন ক্ষেত্র। আজ ভোরবেলায় শান্তিনিকেতনবাসীর সানায়ের সুরে ঘুম ভাঙে। এবার একটা ঠিকঠাক জায়গা খুঁজে বসে পড়ার পালা। আর তোমরাও আমার সাথে সাথে পৌষ উৎসবে ব্রহ্ম উপাসনায় অংশগ্রহণ করো। জ্ঞান শিক্ষা দাও, তোমাকে নমস্কার। তার উপাসনার মধ্যে জ্যোতির্গময় মৃত্যোর্মা অমৃতঙ্গময় ব্রহ্ম উপাসনা সমাপ্ত। এবার উত্তরায়ণের উদ্দেশ্যে সমবেত কণ্ঠে শোভাযাত্রা। দৃষ্টি হতে ৭ই পৌষের সকালটা অন্যরকম ভাবে কাটলো। এবার গন্তব্য মেলার মাঠ। ৭ই পৌষ কে কে ছাতিমতলায় ছিলে কমেন্ট করো।